আজ আমি যুদ্ধ বাজিয়ে দিতে চলছি স্যামসাং গ্যালাক্সি এবং ভিভো এর মাঝে। তো আজ আমি দুটি ফোন নিয়ে কম্পেয়ার করবো এন্ড এই যুদ্ধে কে বিজয়ী হয় সেটা একমাত্র আপনারাই ডিসাইডেড করবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও। তো ওয়েলকাম মাহিম শো 3.9। কি অবস্থা, কেমন আছেন প্রত্যেকে? আশা করি প্রত্যেকে ভালো আছেন এন্ড আমিও ভালো আছি। তো আজ আমি যে দুটি ফোন নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভিভো এন্ড স্যামসাং। তো ভিভোর মধ্যে হচ্ছে ভিভো Y18T মডেলটি। তো স্যামসাং এর মাঝে যে ফোনটি নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি F06 5G। হ্যাঁ, এই দুটি ফোন নিয়ে মূলত আজকের এই লড়াই। তো প্রথমত শুরু করা যাক ডিসপ্লে দিয়ে। তো এই দুটি ফোনের ডিসপ্লের ক্ষেত্রে ভিভো যেটা এটাতে ব্যবহার করা হয়েছে 6.56 ইঞ্চি ডিসপ্লে, আর আমাদের স্যামসাং গ্যালাক্সিতে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চি ডিসপ্লে। তবে এই ফোন দুটির রিফ্রেশ রেটের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে ভিভোতে ব্যবহার করা হয়েছে 90 হার্জ রিফ্রেশ রেট, আর আমাদের স্যামসাং গ্যালাক্সি F06 এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 60 হার্জ রিফ্রেশ রেট। তবে সেই সাথে সাথে এই ফোন দুটিতে ব্যবহার করা হয়েছে HD এবং IPS LCD দুটি ফোনেই ব্যবহার করা হয়েছে। তো দুটি ফোনের রিজলিউশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে 720 এবং 1612 পিক্সেল, যেটা আমাদের ভিভো Y18T, আর আমাদের স্যামসাং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে 720 এবং 1600 পিক্সেল পর্যন্ত। তো দুটি ফোনের ব্রাইটনেস এর ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে 840 নেটিস্পার্ক, আর কৃতি ব্যবহার করা হয়েছে শুধুমাত্র 800 নেটিস্পার্ক। তো চলুন এবার আমরা কথা বলি এই ফোন দুটির বডির ক্ষেত্রে। তো এই ফোন দুটির বডির ক্ষেত্রে দুটিতেই ব্যবহার করা হয়েছে প্লাস্টিক বডি, যেটা আমরা সাধারণত এই বাজেটের ভিতর ফোনগুলো তো দেখেই থাকি। আর আইপি রেটিং এর ক্ষেত্রে ভিভো Y18T এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্ট IP54, আর যেটা আমরা স্যামসাং গ্যালাক্সি F06 ফোনটিতে নো রেটিং দেখতে পারতেছি। তবে উভয় ফোনের কিন্তু স্পিকারে ব্যবহার করা হয়েছে মনো স্পিকার। তো চলুন এবার আমরা কথা বলতে চলছি এই ফোন দুটির ক্যামেরার ক্ষেত্রে। হ্যাঁ, আমরা একটা ফোন তখনই কম্পেয়ার করি যখন আমরা এই ফোনটির ক্যামেরা এবং প্রসেসরের দিক লক্ষ্য করি। তো চলুন এবার আমি কথা বলতে চলছি আমাদের এই ফোন দুটির ক্যামেরার ক্ষেত্রে। তো ক্যামেরার ক্ষেত্রে উভয় ফোনের মেইন ক্যামেরা কিন্তু ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেল ক্যামেরা, আর সেই সাথে সাথে আমাদের ভিভো Y18 এটাতে দেখতে পাচ্ছি 0.08 ওয়াইড অ্যাঙ্গেল একটা ক্যামেরা রয়েছে, আর আমাদের স্যামসাং গ্যালাক্সি F06 এই ফোনটিতে থাকতেছে 2 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। তবে উভয় ফোনের সেলফি ক্যামেরা কিন্তু আবার ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটা দিয়ে আমরা 1080 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবো। তবে এই দুটি ফোন দিয়ে আমরা যখন ভিডিও রেকর্ডিং করব এতে আমরা কিন্তু কোনো স্টেবিলাইজেশন পাবো না, বা যেটা আমরা অন্যান্য ফোনের ক্ষেত্রে পেয়ে থাকি, দামি একটু ফোন যেগুলো সেগুলোতে পেয়ে থাকি। তো এবার আমরা কথা বলবো এই ফোন দুটির মেমোরির ক্ষেত্রে। তো এই ফোন দুটিতে ব্যবহার করা হয়েছে কিন্তু 4GB RAM, আর সেই সাথে সাথে স্টোরেজ ব্যবহার করা হয়েছে 128GB। তো চলুন এবার আমরা কথা বলি এই ফোন দুটির নেটওয়ার্কের ক্ষেত্রে। তো নেটওয়ার্কের ক্ষেত্রে স্যামসাং গ্যালাক্সি F06 যেটা সেটা অলরেডি তো 5G লেখাই আছে, ওটা 5G, আর আমরা যে ভিভো Y18 যেটা দেখবো সেটাতে 5G কানেক্ট নাই, অলমোস্ট 4G পর্যন্ত আছে। তো চলুন এবার আমরা কথা বলি কানেক্টিভিটির ক্ষেত্রে। তো কানেক্টিভিটির ক্ষেত্রে উভয় ফোনে তো Type-C কেবল আছে, সেই সাথে সাথে ব্যাটারিতে পাইতেছেন 5000 mAh উভয় ফোনে। তবে ভিভো Y18 যেটা সেটাতে কিন্তু অনলি 15 ওয়াট ফাস্ট চার্জিং দেখতে পারতেছি, আর যেটা আমরা স্যামসাং গ্যালাক্সি F06 এটাতে দেখতে পারবো মোটামুটি 25 ওয়াট ফাস্ট চার্জিং। এই দিক দিয়ে স্যামসাং গ্যালাক্সি F06 মোটামুটি এগিয়ে আছে। তো চলুন এবার আমরা কথা বলি উভয় ফোনের প্রসেসরের দিক দিয়ে। তো যেহেতু একটি ফোনের প্রসেসরটাই মেইন, তো এই মেইন বিষয়টা নিয়ে এখন কথা বলা যাক। তো ভিভো Y18 যেটা এটাতে ব্যবহার করা হয়েছে ইউনিসকের একটি প্রসেসর, ইউনিসক T612 এই প্রসেসরটি, আর আমাদের স্যামসাং গ্যালাক্সি F06 এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে Mediatek Dimensity 6300 প্রসেসরটি। তবে সফটওয়্যার স্ক্রিনের ক্ষেত্রে আমাদের ভিভো Y18 যেটা সেটাতে ব্যবহার করা হয়েছে FunTouch 14, আর আমাদের স্যামসাং গ্যালাক্সি F06 সেটাতে তাদের নিজস্ব প্রসেসর One UI ব্যবহার করা হয়েছে। তবে উভয় ফোনেই কিন্তু ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, আর তাছাড়া এই ফোনগুলোতে তেমন কোনো পার্থক্য নেই। তো আপনারা কি রকম দেখলেন এই দুটি ফোনের ভিতর পার্থক্য? তবে পার্সোনালি ভাবে এই দুটি ফোন নিয়ে যদি আমি কথা বলি তাহলে প্রধানত আমাদের প্রসেসরের দিক থেকে যদি বলি তাহলে Mediatek Dimensity 6300 প্রসেসরটি স্যামসাং গ্যালাক্সি F06 এ ব্যবহার করা হয়েছে, আর আমাদের ভিভো Y18 তে ব্যবহার করা হয়েছে T612 এই প্রসেসরটি। তো বলতে গেলে দুটি প্রসেসরের প্রায় সমান, তবে আমার মতে মনে হয় স্যামসাং এর গ্যালাক্সিটা একটু বেটার পারফর্ম করবে। আর আমি ভিভোর ক্ষেত্রে যে জিনিসটা লক্ষ্য করি সেটা হচ্ছে আইপি রেটিংটা একটু বেশি আছে, যেটা স্যামসাং গ্যালাক্সি F06 এর চেয়ে মোটামুটি বেশি। এই ফোনটিতে হালকা পাতলা যে পানি টানি যদি পরে বৃষ্টি ছিটা ফোটা এটাতে মনে হয় না কোনো সমস্যা হবে। আরেকটা বিষয় আমি লক্ষ্য করেছি সেটা হচ্ছে আমাদের ভিভো Y18 যেটাতে ব্যবহার করা হয়েছে 90 হার্জ রিফ্রেশ রেট, আর যেটা স্যামসাং গ্যালাক্সি F06 সেটাতে শুধুমাত্র কিন্তু 60 হার্জ রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে। যদিও বা স্যামসাং এর ডিসপ্লে গুলো বেটার একটা দেখা যায় বা লুকিংটা অনেক সুন্দর হয়, তারপরেও এই দুটি ডিসপ্লের মাঝে কিন্তু Y18 এটা মোটামুটি ভালো পারফরমেন্স করতে পারে। তো চলুন এবার আমরা কথা বলি এই দুটি ফোনের প্রাইজের ক্ষেত্রে। তবে হ্যাঁ, এই দুটি ফোনের প্রাইজের ক্ষেত্রে আমরা যেটা ভিভো Y18 মোটামুটি 15,000 টাকার ভিতরে আছে, আর আমাদের স্যামসাং গ্যালাক্সি F06 এটাও 15,000 টাকা। তো একই বাজেটের মধ্যে আপনি কোন ফোনটি চুজ করতে চাচ্ছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, আর দুটি ফোনের কোনটার কোন বিষয়গুলো আপনার বেশি ভালো
লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন। তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন এন্ড সুস্থ থাকবেন। আর হ্যাঁ, যদি এই পর্যন্ত এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ঠিক আছে, আজকের মতো খোদা হাফেজ।